কবর জিয়ারত করা জায়েজ, শরীয়তে অনুমোদন দেওয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কবর জিয়ারত নিষেধ করেছিলেন, পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। সুতরাং কবর জিয়ারত করা জায়েজ। প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেরদৌস আহমদ। জি বলুন। ঈদ উপলক্ষে ঈদের ময়দানকে যে আলোকসজ্জা করা হয়, লাইটিং, এটা কতটুকু শরীয়ত সম্মত? আপনি কি বলছেন, ঈদে আলোকসজ্জা? যে ঈদের ময়দানে, মাঠে যে ঈদের যেখানে জামাত হয়, ঈদের জামাত ওখানে আলোকসজ্জা করা, লাইটিং করা হয়। আলোকসজ্জা, জি জি, লাইটিং। আর কোনো প্রশ্ন আছে? জি না, একটাই প্রশ্ন। প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি ভাই। প্রশ্ন হচ্ছে মানে ঈদ উপলক্ষে ঈদের ময়দানকে আলোকসজ্জা করা হয়, এটি কতটুকু শরিয়া সম্মত? এটি শরিয়ার সাথে সম্পৃক্ত বিষয় নয়, কারণ এটা হলো মানে সৌন্দর্য অথবা মানে আদাতের সাথে সম্পৃক্ত বিষয়। আলোকসজ্জা আপনি কি আপনার ঘরে লাইট দুটি দিবেন না তিনটি দিবেন, এটা শরিয়ার বিষয় নয়। কিন্তু এটা যদি অপচয় হয় অবশ্যই ইসলামী শরিয়ত অনুমোদন দেবে না। কিন্তু সৌন্দর্য ঈদের মধ্যে এজহার ও সুরুর লিয়াউমিল ঈদ, ঈদের উদ্দেশ্যে মানে আনন্দের অথবা খুশির বহিঃপ্রকাশ করা, এটি এই বহিঃপ্রকাশ ইসলামী শরিয়তের মধ্যে মাতলুব। এটি একটি মানে কাম্য, মানে এমন একটা বিষয় যে বিষয়টা অত্যন্ত কাম্য ঈদের জন্য। বরং আলেমদের মধ্যে কেউ কেউ বলছে এটা সুন্নাহ। সুতরাং সেক্ষেত্রে সৌন্দর্যের কতগুলো দিক আছে। সৌন্দর্য একই ধরনের না, সৌন্দর্য বিভিন্ন ধরনের হতে পারে সময়ের প্রেক্ষাপটে অথবা আমাদের বর্তমান যে অবস্থান, সে অবস্থার প্রেক্ষাপটে সেগুলো পরিবর্তনশীল। মানে একসময় তো ঈদের ময়দান বলতে কিছু ছিল না, খালি জায়গাতে মানুষ গিয়ে সালাত আদায় করতো, কিন্তু এখন ঈদের ময়দান আলাদা করা হয়েছে, মানে সালাতের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, কিছু বাউন্ডারি দেওয়া হয়েছে, সুন্দর করা হয়েছে। এখন সেটা কি আমরা বলবো বেদাত? না, এগুলো ব্যবস্থাপনার সাথে জড়িত, এগুলো বেদাত নয়, এগুলো বেদাত নয়, এগুলো ইসলামী শরীয়তে এই বিষয়গুলো বৈধ। কিন্তু সেখানে যদি ইসরাফ হয়, ইসরাফ হচ্ছে অপচয় হয়, সীমালঙ্ঘন হয়, যেটা ইসলাম অনুমোদন দেয়নি, এ ধরনের কিছু হয়, তাহলে সেটা জায়েজ নেই, কোনো সন্দেহ নেই। জি, আমরা জানলাম স্বাভাবিক সৌন্দর্যে মণ্ডিত করা যাবে। প্রিয় দর্শক, আমাদের তো একটি আনন্দের বিষয়, আনন্দ তো একটি প্রকাশও থাকতে হবে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুন্সিগঞ্জ থেকে বলতেছি, মোহাম্মদ হক। জি হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ সব সব টাকা না আমরা ওই যে কিনে দিয়েছি, আমি হিসাব করে চাল কিনে দিয়েছি, এটা কি হবে? লিল্লা বোর্ডিং এ কি? লিল্লা বোর্ডিং এ হ্যাঁ, ফিতরার চাল কিনে দিয়ে লিল্লা বোর্ডিং এ ফিতরার চাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে কারা থাকেন? এতিম, দরিদ্র? হ্যাঁ এতিম, হ্যাঁ ওরাই ছাত্র তারা। আর কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন এটাই আসতে থাকি। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনাদের গ্রামের একটি মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, সেখানে এতিম দরিদ্ররা থাকেন, সেখানে ফিতরার চাল দেওয়া যাবে কিনা? উত্তম হচ্ছে ফকির মিসকিনদেরকে দান করা। এখন আপনি মানে বোর্ডিংয়ে দিচ্ছেন, সেই চাউল কারা নিয়ে যাচ্ছে বা কাদের মালিকারা যাচ্ছে, সেটা কাদেরকে হ্যান্ড ওভার করছেন? ফকির মিসকিনকে হ্যান্ড ওভার করা মানে ফিতরা যেটাকে বলছেন, সাদকাতুল ফিতর অথবা যাকাতুল ফিতর, এটি ফকির মিসকিনকে দেওয়া হচ্ছে সুন্নাহ। সেক্ষেত্রে এখন মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন অথবা এতিমখানায় দিয়ে দিচ্ছেন। এতিমখানা দিলে এতিমখানা হলেই সেখানে সবাইকে খাওয়া যাবে না, আর মাদ্রাসা দিলেই সেখানে মানে সবার জন্য জায়েজ প্রযোজ্য হবে না, কারণ মাদ্রাসা বিভিন্ন ধরনের ছাত্র রয়েছে। সুতরাং এই বিষয়গুলো আসলে ক্লিয়ার হতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত এটি দেওয়া জায়েজ নেই। আরেকটি বিষয় হচ্ছে মানে মাদ্রাসা বা প্রতিষ্ঠানের কোনো ফান্ড এই ধরনের জিনিস গ্রহণ করতে পারবে না, কারণ এখানে মালিকানা নেই, তো প্রতিষ্ঠান তো একটা ভিন্ন জিনিস। এই জন্য এগুলোর জন্য মানে সাদাকাতুল ফিতরের জন্য অবশ্যই আপনি একজন ব্যক্তিকেই আপনাকে আদায় করতে হবে। সেটা ফকির হতে পারে, মিসকিন হতে পারে এবং হতদরিদ্র ইত্যাদি হতে পারে। জি, লিল্লা বোর্ডিং বললেন, লিল্লা বোর্ডিং বলতে আমরা কি বুঝবো? এগুলো বোঝার জন্য অন্য জিনিস, এগুলো আমাদের দায়িত্ব নেই। তারাই বুঝাবেন এবং তারাই বোঝার চেষ্টা করবেন, জি, এগুলো আমাদের দায়িত্ব নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা ডেমরা থেকে বলতেছি। জি বলুন, কে বলছেন? জি, মোহাম্মদ নুরি আলম। নুর আলম ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার মার স্বর্ণ আর স্ত্রীর স্বর্ণ কি একই স্বর্ণ গণ্য হবে নাকি জি? আলাদা আলাদা মাপ হবে? আপনার মা এবং স্ত্রীর স্বর্ণ, জি, এটা কি একই ভাবে মাপ হবে না আলাদা আলাদা মাপ হবে? এটা কি গহনা? গহনা, গহনা। কি আপনি জাকাত প্রসঙ্গে বলছেন? জি জি, জাকাত প্রসঙ্গে। তারা তো নিজ নিজ গহনার মালিক, তাই না? জি, দুইজন তো স্ত্রীর গহনা আর মার গহনা কি একই সাথে গণ্য হবে না, আমার প্রশ্ন হলো স্ত্রীর গহনার মালিক তো স্ত্রী, মায়ের গহনার মালিক তো মা, তাই না? আমরা একই বাসায় থাকি তো। একই বাসায় থাকুন, আমার প্রশ্ন সুস্পষ্ট। স্ত্রীর গহনার মালিক তো স্ত্রী, তাই না? জি। মায়ের গহনার মালিক তো মা, তাই না? জি জি। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে। জি। মাঝে মাঝে শুক্রবারে বা ঈদের দিন কবর জিয়ারত করা কি জায়েজ হবে? কবর জিয়ারত মাঝে মাঝে এবং ঈদের দিনে, না? জি, শুক্রবার বা ঈদের দিন। ধন্যবাদ আপনাকে। কবর প্রসঙ্গে আপনি কথা বলেছেন, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনার প্রথম প্রশ্ন হলো, মা এবং স্ত্রীর যে গহনা সেটা কি একসাথে ওজন করা হবে না আলাদা আলাদা ওজন করা হবে? আপনার প্রশ্নটি হলো জাকাত প্রসঙ্গে। না, দুজনের স্বর্ণ একসাথে করা হবে না। মায়ের স্বর্ণ মায়ের মালিকানায় আর স্ত্রীর স্বর্ণ স্ত্রীর মালিকানায়, সুতরাং দুজনের আলাদা বিষয়। এটাকে একসাথে করে মানে জাকাত আদায় করার বিষয়টি সঠিক নয়। আর গহনা জাকাত নিয়ে বিষয় ভিন্ন বিষয় রয়েছে, আলেমদের ইখতিলাফ রয়েছে। উনি আরও একটি প্রশ্ন করেছেন, মাঝে মাঝে বা শুক্রবারে বা ঈদের দিনে কি কবর জিয়ারত করা যাবে? কবর জিয়ারত করা জায়েজ, সেটাতে অনুমোদন দেওয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কবর জিয়ারত নিষেধ করেছিলেন, পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। সুতরাং কবর জিয়ারত করা জায়েজ। কিন্তু কবর জিয়ারতের জন্য মানে কতগুলো ফিক্সড সিস্টেম তৈরি করা, মানে যেমন জুমার দিনে কবর জিয়ারত করা নির্দিষ্ট করে দিয়েছেন, ঈদের দিনে কবর জিয়ারত করা না, এটা বাধ্যতামূলক নয়। কিন্তু যদি আপনি মনে করেন যে ঈদের দিন আপনি কবরের কাজ দিয়ে অতিক্রম করে যাচ্ছেন, কবর জিয়ারত করতে পারেন, কবরবাসীর জন্য দোয়া করতে পারেন, সেখানে কিছুক্ষণ দাঁড়াতে পারেন, সেখানে আখিরাতকে স্মরণ করতে পারেন, এটা জায়েজ না জায়েজ নয়। মানে সমস্যা নির্দিষ্ট করতে হবে। নির্দিষ্ট করাটা এমনি শুক্রবারও করা যাবে, ঈদের দিনও করা যাবে, যে কোনো দিন করা যাবে। কিন্তু সেটাকে বিধান বানিয়ে নিয়েছে। ঈদের দিনের একটা প্রোগ্রাম কবর জিয়ারত করা, শুক্রবার একটা প্রোগ্রাম সেটা কবর জিয়ারত করা, যদি এভাবে ফিক্সড করে দেওয়া হয় থাকে তাহলে এটি বৈধ নয়, সঠিক নয়।